অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে একাধিক জায়গায় উত্তপ্ত বক্তব্য রেখেছিলেন ভোট প্রচারের সময়। সেটা নিয়ে মামলা রুজু করা হয়েছিল, অভিযোগ জানানো হয়েছিল, এবং তার প্রেক্ষিতে যে মামলা হয়েছে সেই মামলার ক্ষেত্রে অভিষেকের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা আজকে দেওয়া হলো। আমি এই জায়গাটা নিয়ে আবার আলোচনায় যাব। আমি দাদাকে বলবো, দীপঙ্কর দাকে, এই বিষয়ে কিভাবে দেখবেন, এবং মোটামুটিভাবে জুলাইয়ের শেষ দিন পর্যন্ত কিন্তু একটা রক্ষা কবচ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, রক্ষা কবচ আদালত দিয়েছে, সে ব্যাপারে আমরা আদালতের বাইরে নই, আদালতের বিষয়কে মানতে, কিন্তু আপনাদের মাধ্যমে বলে যেতে চাইছি যে রক্ষা কবচ আদালত যেদিন শেষ হবে তার পরের দিন থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে। কারণ যে ব্যক্তি বলতে পারে, সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন, যাকে সংবিধানের 324 থেকে 329 নং ধারায় নির্দিষ্টভাবে দায়িত্ব দিয়েছেন, সেই নির্বাচন কমিশনের প্রধান তাকে বলেছিলেন কি, ভ্যানিশ কুমার, আপনি যেখানে যান না কেন আপনাকে 4 তারিখের পরে খুঁজে নিয়ে আসবো, পালাবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যে সমস্ত কটূক্তি করেছিলেন সেগুলো আপনাদের আর্কাইভ থেকে শুরু করে সব জায়গায় আছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে শুরু করে যতগুলো কটূক্তি করেছেন সব আছে। শুধু তাই না, কটূক্তি করার তো একটা রাজনৈতিক পলিসিতে এক জায়গায় গেছেন, কিন্তু যেভাবে উস্কানি দিয়েছেন এই সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করতে, যে 4 তারিখ 12টার পর থেকে মানে খেলা হবে, এবার যে খেলা হবে সেই খেলা জন্য আগে থেকেই আমরা কি বানাচ্ছি, মৃত্যু শ্মশান বানাচ্ছি, হচ্ছে গিয়ে চুল্লি বানিয়ে রাখছি, যে মরবে এবং চুল্লিতে দেবো। এই যে মানসিকতা, অর্থাৎ মানুষকে পিটিয়ে মারো, মেরে তাদেরকে চুল্লিতে দিয়ে আগুনে পুড়িয়ে মারো, এই যে পোড়াও, জ্বালাও, হত্যা করো, সরকারি বিভিন্ন বাহিনীর পরে আক্রমণ করো, লাঠি ঝাঁটা নিয়ে রুখে দাঁড়ান, আপনারা যাবেন না কেন, এই যে র্যাম্পে নেমে এই যে র্যাম্পে স্টাইলের যে রাজনৈতিক প্রক্রিয়া পশ্চিমবঙ্গের বুকে শুরু করেছিলেন ডায়মন্ড মডেল আর জেলে গেছে। ডায়মন্ড মডেলের প্রার্থী, তার হয়ে প্রচার করতে যাওয়ার জন্য কেউ নেই। কারণ আমরা বলেছিলাম যে ব্যক্তিটার পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে কোনো আইডিয়া নেই, 2011-এর পরে লিফটে এসে শুধুমাত্র ওই 30B হরিশ চ্যাটার্জির রিলেটিভ হওয়ার জন্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্ষমতা দখল করে রেখেছিলেন, এবং যার আগে 2000 পুলিশ নিয়ে যে ঘুরত, সেই সামান্য একজন সাংসদ সে মানুষকে সন্ত্রাসের বাতাবরণে নিয়ে গিয়েছিল। একটা সম্প্রদায়কে উস্কানি দিয়ে বলেছিল যদি রেজাল্টটা উল্টো হয়ে যেত। আমি আজকে বেচি নদীর উপর দিয়ে আসছিলাম, যে মাঝিটা ছিল সেই মাঝিটা আজকে বলছে, স্যার যাচ্ছেন, বলছে যে আজকে আমি যদি 4 তারিখের রেজাল্ট পাল্টে গেলে কি হতো, বলছে যে নদীতে না এখানে জলের সাথে লাশ ভেসে যেত। একদম বাস্তব কথা বলছে, বেচি নদীতে লাশ ভেসে যেত, বাস্তব কথা বলছে একজন মাঝি, বলছে বেঁচে গেছি। আমি এবার এই যে বাতাবরণ, এই সন্ত্রাস, দাদা, এটা থেকে মানুষ মুক্তি পেয়েছে, এটাই হচ্ছে বড়। আচ্ছা, এই রায়ের সুদীপ্তার এটা জানা আছে, এই বিষয়ে হাইকোর্ট বলেছেন যে তদন্তের সাহায্য করতে হবে, 48 ঘন্টা আগে নোটিশ দিলে তাকে অ্যাপিয়ার হতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও বিদেশে যেতে পারবেন না কোর্টকে না জানিয়ে, এবং জুলাইয়ের শেষ দিন পর্যন্ত তাকে রক্ষা কবচ দেওয়া হলো। এই জায়গাতে রক্ষা কবচটা দেওয়া হলো যে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে আপনি অ্যারেস্ট করতে পারবেন না। কিন্তু একটা জায়গা যেটা খুব অবাক লাগছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে কিছু মানুষ, অতি উৎসাহী মানুষ, যেটা একেবারেই উচিত নয় বলে আমরা মনে করি, তারা কি করছেন, সেলফি তুলছেন, কেউ দরজা ঠেলে ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন, বা কেউ নানান রকম কটূক্তি মন্তব্য করছেন, কেউ চোর বলে চিৎকার করছেন, এগুলো করছেন, এটা করছেন। আজকে তৃণমূলের নেতাদের দেখতে পাচ্ছি সুদীপ্তা, তারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী আছেন, তার 2টি সন্তান আছে, একদম ঠিক সেখানে করা উচিত নয়। কিন্তু তৃণমূল নেতারা যখন মঞ্চে দাঁড়িয়ে কটূক্তি করতেন, তখন তারা কি দেখতেন যে কার বাড়ির স্ত্রী রয়েছে, বা বাচ্চাদের কান অব্দি মাইকের আওয়াজটা পৌঁছবে কিনা, সেটা তারা ভেবে দেখতেন কখনো? সুদীপ্তা, এই যে আলোচনা চলছে, এই যে জাহাঙ্গীরকে নিয়ে, জাহাঙ্গীরের না 26শে মে পর্যন্ত রক্ষা কবচ ছিল, কিন্তু সেই রক্ষা কবচ ওকে রক্ষা করতে পারলো না, ওকে ভরসা দিতে পারলো না, ও ভয় পেয়ে গেল যে ও যখন এখন প্রার্থী নয়, ওর রক্ষা কবচ তুলে নেওয়া, সেটা প্রার্থী হতে পারলো না, সেই পরের দিনকে ডিক্লেয়ার করলো। আজকে যে ভদ্রলোককে নিয়ে আমরা আলোচনা করছি, মানুষ বাড়ির সামনে যাচ্ছে কেন? তো গাদ্দাফির বাড়ি থেকে মানুষ গিয়েছিল, একটা বাড়ির থেকে বার করে নিয়ে এসেছিল কেন? একজন মানুষের প্রতি, সাধারণ মানুষের এইরকম ঘৃণা থাকবে কেন? আগে সেই উত্তরটা আগে খুঁজুন তো, কেন হবে তার বাড়ির সামনে? ভোটে কেউ, সিপিএম তো ভোটে হেরে গিয়েছে, কংগ্রেসও ভোটে হেরে গিয়েছে, কিন্তু কারণকে বাড়ির থেকে বার করে নিয়ে এসে প্রায় মানুষ মারতে উঠছে।
না কিন্তু উনি সাধারণ না একজন- কিন্তু সুদীপ্তা এটা তো বাম ওর আমল দলের থেকেই আছে। লোকেরা এত- না আমাকে একটু এটা সুদীপ্তা বলুন যে মঞ্চে দাঁড়িয়ে একটু কড়া ভাষণ দিলে সামনে থাকা লোকেরা হাততালি দেয়, এটা খুব স্বাভাবিক এবং এটাকেও দীপঙ্কর দা বলছেন এটা একটা পলিটিক্যাল স্টান্ট হতে পারে, কিন্তু এর মধ্যে আপনার হিংসাশ্রয়ী জায়গাটা কংগ্রেসের তরফ থেকে কোথায় অ্যাডমিট করা হচ্ছে? আমরা হিংসা দেখতে পাচ্ছি প্রতিটি ক্ষেত্রে। দীপঙ্কর দা বলছেন এর মধ্যে একটা ইনস্টিগেশন ছিল, মানুষ একদম উত্তেজিত মানুষকে করা। যদি কেউ বলে যে আমি শ্মশান গিফট তৈরি করে দেবো, বিকজ অনেক মানুষ সেখানে এরপরে আসবে, এটা যদি কোনো ক্ষমতাসীন কোনো ব্যক্তি, কোনো টম ডিক হ্যারি বলছে না, অনুব্রত একজন দলীয় কর্মী, তিনি যেটা বলতে পারেন, একজন সাংসদ শিক্ষিত লোক সেটা বলতে পারে না। এই শিক্ষাটা, এই রুচিটাই এই ভদ্রলোকের নেই বলে আজকে দলের মধ্যেও ওর বিরুদ্ধে এত বিষোদ্গার হচ্ছে। ক্ষমতা থাকতে হয়, ক্ষমতার যিনি অপব্যবহার করলে তার কি দুর্দশা হয়, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে কিষাণুদা, এবার আপনার কাছে যাব, আপনি কিভাবে ডিফেন্ড করবেন এই যে বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক ছিল, এর সঙ্গে ব্যক্তি ইনস্টিগেশনের কোনো সম্পর্ক ছিল না? বড় বটগাছ পড়লে জমি একটু নড়ে, তাতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়, এইটা কোন প্রশাসনিক প্রধান বলেছিলেন? 1984 সালে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সারা দেশ জ্বলেছিল। সেই দলের প্রতিনিধি যখন অন্যের মূল্যায়ন করে তখন কি বাধ্যবাধকতা থেকে কি বলা হচ্ছে আমি জানি না, সকলকে নিজের দিকটা দেখা উচিত। আমি আবার বললাম, ফলতাতে আপনারা যা অভিযোগ তুলে এনেছেন সেটা যদি রাজনৈতিক মানুষের জনরোষের মুখে এইভাবে কাউকে পড়তে হয়নি। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনি মামলায় অভিষেক ছুটায় আসুন। বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করবেন না অন্য কিছুকে, একটা মৃত্যুকে, একটা ঘটনাকে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যের সঙ্গে তুল্যমূল্য হয় না। আপনি হয় বোঝেননি, নইলে ইচ্ছা করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কত শিখ মারা গেছিল আপনার দিদিভাই? নাম্বার বাড়বে না কেন? কত শিখ মারা গেছিল ব্যক্তিগত ইমেজ 1984 নষ্ট সালে? করছেন। কত আপনাদের শিখ মারা সামাজিক গেছিল সম্মান আছে? আপনাদের আলোচনার আমি জন্য? এখনো মনে করি তৃণমূল সারা কর্মীও ভারত আপনার জুড়ে একটা কত সামাজিক শিখ সম্মান মারা আছে। গেছিল? আপনি সেই সামাজিক সম্মানটাকে নষ্ট করছেন। আপনাদের প্ররোচনায়, নেতৃত্বের প্ররোচনায় কত শিখ ভারত জুড়ে মারা গেছে 1984 সালে? তার বিচার তারা পেয়েছে? নিশ্চয়ই তো তাদের বিচার হয়েছে। পরবর্তীকালে আপনারা দেবশ্রী সজ্জন কুমার দেবশ্রী HK সম্পূর্ণ ভাগবত সাব্যস্ত প্রার্থী হয়েছে করেছে। তো। কে বললে হয়নি? আপনি পরবর্তীকালে আইন, HK ভাগবত আপনার আইন সজ্জন ব্যবস্থার কুমারকে উপর আপনারা ধারণা নেই, প্রার্থী আর নইলে আপনি করেছেন। জানেন না। হয় আপনার আইন ব্যবস্থার উপর বিশ্বাস নেই, আর নইলে আপনি বিষয়টা জানেন না। হচ্ছে আমি যে কোনটা এই বলবো বলুন? নির্বাচনে- আমি কোনটা বলবো আগে বলুন? আপনার সময় আটকায়নি, এতটা সৌজন্য রাখুন। ইতিহাস যদি আপনি খোলেন না, ইতিহাসে সবাই আমারও জানে। গ্র্যাজুয়েশন আছে। সবাই জানে। ইতিহাস তাহলে subject তো আমার বলতে ভালো হয়, লাগে। তাহলে তো বলতে হয়, আরো কেন পিছিয়ে এত- দিতে হয়। যদি এত এত অসহিষ্ণু কেন? কি ধরনের এত রক্ত অসহিষ্ণু যে কেন? যে তোমরা তো রাজনৈতিক অসহিষ্ণু দলের কেন? হাতে, আচ্ছা, এই তার তুতু হাত ম্যামে ধরে করলেন আপনারা সমস্যা, ক্ষমতায় এলেন কেন? তুতু ম্যামের সমস্যা কংগ্রেস বলেছিল মানে আমি বলেছি, বিজেপি বলেছিল মানে আমি বলেছি, সেটা নয়।